আচ্ছা, এখানে আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1-এ বেশি কিছু সূত্র দেখব না, জাস্ট আমরা 5টা সূত্র দেখব, ঠিক আছে? তো 5টা সূত্রের প্রথমটাতে আসি W=PdV। এইটা ধরো একটা পাত্র আছে, তো পাত্রে এখানে আমরা তাপ দিচ্ছি, এখানে একটা প্রেশার আছে। তো প্রথমে আমার তাপ দেওয়ার আগে ছিল V1, আমি বলছিলাম যে তাপ দিলে আমার কোনো বস্তুর আয়তন একটু বৃদ্ধি পায়, হ্যাঁ কালকে বলছিলাম। তো তাপ দেওয়ার পর হয়েছে V2, এটা হচ্ছে ফাইনাল আয়তন। তো সূত্র এখানে কি পরিমাণ কাজ হচ্ছে তাপ দ্বারা, সেটা সূত্রটা হচ্ছে W=PdV। এখন W=PdV বলতে আমরা কি বুঝি? P হচ্ছে প্রেশার আর dV হচ্ছে V2 - V1 মানে পরিবর্তন ডেল V। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটা আমরা দেখলাম আর এটার এক্সাম্পল আমরা সামনে দেখব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সেকেন্ড সূত্রটাতে দেখি। সেকেন্ড সূত্রটা হচ্ছে W=nRT ln V2/V1। আচ্ছা, এখন এটা আমরা কখন ইউজ করব? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বা ইংলিশে বলে দিবে আইসোথার্মাল প্রসেস। হ্যাঁ, এখন আইসোথার্মাল প্রসেস যদি না বলে দেয়, শুধু বলে যে এমন একটা প্রসেস যেটা আমাদের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তখন আমরা ধরে নেব সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস মানে সমষ্ণ প্রক্রিয়া। আর সেটার ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণটা এভাবে বের করতে হবে। এটা ইম্পর্টেন্ট, দেখে যেও। এন কি? এন তো জানোই মোল সংখ্যা। আর কি? আর হচ্ছে মোলার গ্যাস দ্রব্যক এত। আর টি অবশ্যই কেলভিনে দিবা। যদি ধরো তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটা কেলভিন কি হবে? 273 যোগ 30। হ্যাঁ, এটা তো আমরা জানি। হ্যাঁ, কোনো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে হলে আমরা 273 দিয়ে যোগ করে দিই। আর V2 হচ্ছে ফাইনাল যে V হয়, আর V1 হচ্ছে আগে যে Vটা থাকে। এটা ইম্পর্টেন্ট, দেখে রাখো। আর সামনে এটার এক্সাম্পল আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, আর এই দুইটা সূত্র হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের উপর। এখন কার্নো ইঞ্জিন হচ্ছে তাপগতিবিদ্যার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন থিওরিটা বেশি কিছু তো বলা সম্ভব না, শুধু দুইটা সূত্র মনে রেখো। কার্নো ইঞ্জিন Q1/Q2 T1/T2 এই নীতিটা মেনে চলে। Q1 হচ্ছে তাপ, প্রথম তাপমাত্রা, পরে ফাইনাল তাপমাত্রা। আর T1 হচ্ছে, সরি আমি একটু ভুল বলছি, আমি ক্লিয়ার করতেছি। তাপমাত্রা না, কিউ হচ্ছে তাপ, মানে এটা শুধু তাপ। আর টি হচ্ছে তাপমাত্রা। তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্য আশা করি তুমি বুঝো। তাপ বলতে তাপের একক হচ্ছে জুল, মানে 100 জুল তাপ দিলাম, 200 জুল তাপ দিলাম। তাপ হচ্ছে একটা শক্তি। আর টি কি? তাপমাত্রা হচ্ছে পরিমাণ, যে আমার টেম্পারেচার এখন কত ডিগ্রি হইলো বা কত কেলভিন হইলো। টি এর হিসাবটা আমরা কেলভিনে করব, আর এটারটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে জুল আকারে, ঠিক আছে? এটার এক্সাম্পল আমরা সামনে দেখব। আর এই যে ইটা =1 - T2/T1, এটা হচ্ছে আমার ওই যে কার্নো ইঞ্জিন যেটা দেখলাম, এই যে এইটা কার্নো ইঞ্জিনের ল। আর কার্নো ইঞ্জিন হচ্ছে এই লটা মেনে চলে 4। আর এই যে 3 নাম্বার ইকুয়েশন যেটা দেখলাম, এটা হচ্ছে কর্মদক্ষতা, মানে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত। তো এখান থেকে আমরা 100 করে দিলে যত পার্সেন্ট আসে সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। এটা আমরা একটু পরে এক্সাম্পল দেখব, ঠিক আছে? তাহলে আমাদের লাস্ট ইকুয়েশন এটা হয়তো চিনতেই পারছো। এটা আমাদের কি, ওই যে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট কেলভিনে চেঞ্জ। মানে যদি বলে 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটা ফারেনহাইটে কত, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা। C/5 F - 32 9। তোমার কি ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তোমার ফারেনহাইট জানতে চাইছে, মানে এফ এর ভ্যালু। তো সি এর জায়গায় 30 বসাই দিবা, 5 F - 32/9। এখান থেকে এফ এর ভ্যালু বের করবো। এভাবে আমরা ফারেনহাইট বের করবো। আর যদি ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের কেলভিন বের করতে বলে তাহলে একদম ইজি, 30-এর সাথে 273 যোগ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আশা করি লাস্ট সূত্রটা ভালো মতো বুঝতে পারছি। এখন আমরা প্রথম 4টা সূত্র ব্রিফ দেখবো, মানে এক্সাম্পল, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল, ঠিক আছে? এই দেখো, এখানে একটা ম্যাথ দিয়ে দিছে যে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ দেওয়া আছে পি এর ভ্যালু দিয়ে দিছে 400 প্যাসকেল। এখানে স্থির রেখে 800 জুল শক্তি দিছে, মানে 800 জুল শক্তি। আচ্ছা, মানে এই সূত্রটা দিয়ে এটা আরেকটা ম্যাথ আছে, যেহেতু আমি এটা তোমাকে দেখাই নেই তাহলে এটা স্কিপ করতেছি। আমরা এই পার্টটুকু শিখছি, তাহলে এই পার্টটুকু দেখি। হ্যাঁ,
এখানে আমার বলছে কাজ, আচ্ছা এখানে কাজের পরিমাণে দিয়ে দিছে, কাজ হয়েছে এখানে 1200 জুল। কত? 1200 জুল। ধর আমি লিখতেছি, ডাব্লিউ এর মানে দিয়ে দিছে 1200 জুল কাজ হয়েছে। আর আমার প্রেসার দিয়ে দিছে এই যে 400, মানে পি দিয়ে দিছে। এখন আমার আয়তনের পরিবর্তন, গ্যাসের আয়তন কত পরিবর্তন হয়, তার মানে আমরা কি জানি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। ডিভি মানে কি আয়তন, তাহলে আমরা ডাব্লিউ বাই পি ইকুয়ালস টু ডিভি। ডিভি মানে তো আয়তনের পরিবর্তন, তাই না? তো ডাব্লিউর জায়গায় আমরা 1200 দিলাম, আর পির জায়গায় 400, এটা যেটা আসবে সেটাই ডিভি, মানে পরিবর্তন। আয়তন কতটুকু পরিবর্তিত হয়েছে, মানে যে 3 মিটার কিউব আয়তন পরিবর্তিত হয়েছে। আচ্ছা, এই যে এখানে দেখো দেয়া আছে প্রথম একটা, এইটা কোশ্চেনটা কাটা গেছে। আচ্ছা এটাই যে ধরো এখানে তোমার ডাব্লিউ জানতে চাইছে, এখানে তোমার চাপ দিয়ে দিছে 600 প্যাসকেল, আর আমরা কি জানি V2 মাইনাস V1। তো চূড়ান্ত আয়তন দিছে 3.75, যেটা বসবে এইখানে, আর আধি আয়তন দিছে তোমার 2.5। তো এটা বিয়োগ করে যেটা আসবে সেটাই কাজের পরিমাণ, এটা আনসারটা আমাদের আসবে জুল এককে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ইকুয়েশনের এক্সাম্পল দেখে ফেললাম। আসো এখন আমরা দ্বিতীয় ইকুয়েশন দেখি। এখন কার্নো ইঞ্জিন দেখো 323। আচ্ছা এতটুকু একটু দেখো, আমি একটু আসতেছি।